I'm glad that she's going to prison for what she did because she deserves to go to prison. She has altered lives for indefinite times, you know. There's something you can't take back, and 10 years is such a small sentence. দুর্নীতি করে ধরা পড়ে গেছে মনা ডার্লিং, 10 বছরের জেল হয়েছে। বাঙালির আর মান সম্মান বলে কিছুই রইল না। এমনিতেই আপনারা জানেন তৃণমূলের শাসনকালে গোটা ভারতবর্ষের নজরে বাঙালির মান সম্মান বলে কিছু নেই। গোটা ভারতবর্ষের যেখানেই অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি ধরা পড়ছে তাদের অধিকাংশ 90% ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গে। তার অর্ধেক আবার হয়েছে দক্ষিণ 24 পরগনা, একমাত্র জেলা, যে জেলার নাম স্বয়ং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীও ভালো করে জানেন। এবার বিদেশেও বাংলার নাম ছড়িয়ে পড়ল। ঠিক যেভাবে এই বাংলায় দুর্নীতি হয়, এই বাংলায় ডাক্তাররা দুর্নীতিটা করেন, সেরকমই এই বাংলার দুর্নীতি আমেরিকার শিকাগোতে করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল একজন বাঙালি ডাক্তার। এবং এই বাংলায় যেটা হয় না সেই বিচার সেটা হয়েছে, এবং 10 বছরের জেলে গেছেন এই মনা ডার্লিং, ঘোষ ডার্লিং 10 বছরের জেলে চলে গেছেন। ঠিক কি হলো যেটা এই বাংলায় হওয়া উচিত সবটা শোনাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই বাংলায় যেটা হয় না সেটা আমেরিকায় হয়, বিচার হয় এবং ডাক্তারদের শাস্তি দেওয়া হয়। এই যেমন মনা ঘোষ, বাঙালি ডাক্তার, আমেরিকার শিকাগোতে ভালোই তার পসার ছিল, তাকে আজকে 10 বছরের জেলে পাঠালো আমেরিকার আদালত এবং প্রায় 12.5 কোটি টাকা জরিমানা দিতে হবে, না দিলে আরো বেশি করে জেল হবে। কি অপরাধ করেছিল? যে অপরাধটা আমাদের বাংলায় জল ভাত হয়ে গেছে। ফলস ইন্স্যুরেন্স ক্লেম করেছে সে, এবং তার জন্য মানুষকে গাদা গাদা ওষুধ খাইয়েছে, যত রকমের পরীক্ষা করানো যায় পরীক্ষা করিয়েছে, মানুষকে ভয় দেখিয়ে পরীক্ষা করিয়েছে, এবং এই কারণে ধরা পড়ার পর তার 10 বছরের জেল হলো। যেটুকু জানতে পেরেছি 2018 থেকে 22 এই 4-5 বছরের মধ্যে মেডিকেইড এবং ট্রাইকেয়ারের মতন মেডিক্লেম সংস্থার কাছ থেকে বহু ক্লেম সে জমা দিয়েছিল। বেসরকারি বীমা সংস্থাগুলোর কাছ থেকে ফলস ক্লেম করে কোটি কোটি টাকা রোজগার করেছে, নিজে রোজগার করেছে, দুর্নীতি করে নিজের সংস্থার কর্মীদের ওই একই নির্দেশ দিয়েছিল। প্রোগ্রেসিভ উইমেন্স হেলথ কেয়ার নামে একটি প্রসূতি এবং স্ত্রীরোগ কেন্দ্র চালাতেন এই মনা ঘোষ, বাঙালি ডাক্তার। আমেরিকার শিকাগোতে গিয়ে সেই দুর্নীতি করেছে যেটা এই বাংলায় হামেশাই অধিকাংশ ডাক্তার করে থাকে। যত রকম পারে পরীক্ষা করায়, যেগুলো দরকার হয় না সেই পরীক্ষাগুলো করায় এবং সেখান থেকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। তারপর ইন্স্যুরেন্স থাকলে, মেডিক্লেম থাকলে যত রকম পারে বিল করে। যে জিনিসটায় বাংলায় কোনো বিচার হয় না, ডার্লিং মনা ঘোষ ভেবেছিল বাংলায় তো বিচার হয় না, আমেরিকাতেও বিচার হবে না, কিন্তু আমেরিকাতে এগুলোর বিচার হয়। আমেরিকাতে এগুলোর বিচার হয়, বিচার হলো এবং প্রমাণ হলো যে এই যে ডক্টর মোনা ঘোষ, বাঙালি ডাক্তার, এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, বায়োপসি, আল্ট্রাসাউন্ড, টিকা, রক্ত পরীক্ষা, যৌনবাহিত রোগ সবকিছুরই ভুয়ো বিল বানাতো, মানুষকে অকারণে পরীক্ষা করাতো, সেখান থেকেও রোজগার হতো, মানুষকে অকারণে হাসপাতালে ভর্তি করিয়ে দিত, সেখান থেকেও রোজগার হতো, এবং সমস্ত ভুয়ো বিল বানিয়ে পাবলিকের টাকা মারতো। বিভিন্ন যে ক্লেমস আছে, মেডিক্লেম বা অন্যান্য বেসরকারি ক্লেম, সেখান থেকে তারা সে টাকা রোজগার করত। 27শে জুন দোষী সাব্যস্ত হয়েছিল। এবার তাকে 10 বছরের সাজা শোনানো হয়েছে, পাশাপাশি $15 লক্ষ ভারতীয় মুদ্রায় প্রায় 12 কোটি 50 লাখ টাকা জরিমানা নির্দেশ দেওয়া হয়েছে। 12.5 কোটি টাকা জরিমানা নির্দেশ দেওয়া হয়েছে এই মনা ঘোষকে। তিনি রিএম্বার্সমেন্ট ক্লেম এমন করেছেন তাতে গোটা আমেরিকার বেশিরভাগ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। I'm glad that she's going to prison for what she did because she deserves to go to prison. She has altered lives for indefinite times, you know. There's something you can't take back, and 10 years is such a small sentence. Not just to me, but to everyone else that she took that right away from. I wasn't done having kids and she took it from me. At least she will be in prison and I will be out here living free. And she can no longer harm anybody anymore. And that's the main thing. To do no more harm to any more of these women. রোগীদের স্বাস্থ্য এবং প্রজনন ক্ষমতাকে বিপন্ন করে তুলেছে বিভিন্ন ওষুধ খাইয়ে বা বিভিন্ন রকমের পরীক্ষা করিয়ে। এই অপরাধে মনা ঘোষকে 10 বছরের হাজতবাস করতে হবে। অবিশ্বাস্য ব্যাপার। এবং এখানে বিচারক তার রিপোর্টে লিখেছেন, হার প্রেজেন্ট by performing
পেশেন্টকে কিভাবে সে লুটতো বাই পারফর্মিং আননেসেসারি মেডিকেল প্রসিডিওর, মেডিকেল এক্সাম এন্ড আননেসেসারি বিলস, আননেসেসারি মেডিকেল ক্লেমস। বুঝতে পারছেন, যে ওয়ার্ডগুলো বললাম সেগুলো আমাদের রাজ্যে খুব স্বাভাবিক ঘটনা। আমাদের রাজ্যের অধিকাংশ ডাক্তার এটা করেই থাকেন, আননেসেসারি পরীক্ষা করান, আননেসেসারি ওষুধ দেন, আননেসেসারি বিল করেন, মেডিক্লেম বা অন্যান্য বেসরকারি ইন্স্যুরেন্স থাকলে আননেসেসারি বিল বাড়ান। কিন্তু আমাদের রাজ্যে যেটা হয় না, আমাদের এই ডার্লিং মনা ঘোষ ডার্লিং ভেবেছিলেন যে বিদেশেও সেটা হবে না, কিন্তু আমেরিকা যে বিচার হয় সেটা বুঝতে পারেননি। তাই 10 বছরের জেল হয়ে গেলেই মনা ঘোষের 12.5 কোটি টাকা জরিমানা হয়েছে, অনাদায়ে আরো কয়েক বছরের জেল। লেখা আছে ইউএস ডিস্ট্রিক্ট জাজ ফ্রাঙ্কলিন ইউ ভালডারেমা তাকে এই 10 বছরের সাজা শুনিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে এরকম দু একটা উদাহরণ হলে ভালো হতো না? যে ফলস বিল করলে, ফলস মেডিকেল ক্লেম করলে, ফলস বিল বানালে, মানুষকে জোর করে বেশি পরীক্ষা করালে, জোর করে ওষুধ খাওয়ালে, অকারণে হাসপাতালে ভর্তি করালে, ডাক্তারদের যদি এরকম জেলে পাঠাতে হতো, জেলে পাঠানো হতো, তাহলে কেমন হতো বলতো? তাহলে এরকম সার্বিকভাবে অধিকাংশ ডাক্তার এই রকমের চুরি ডাকাতি দুর্নীতি করে বেড়াতো না। মানুষের স্বাস্থ্যের দিকে যা তারা নজর দিত, মানুষের কি হয়ে গেল সেসব না দেখে শুধু নিজেদের পকেট ভরানোর চিন্তা করতো না। এই আমেরিকার শিকাগোতে যেটা হয়, এই মনা ঘোষের জেল হয়, তেমনি আমাদের রাজ্যে যদি এরকম অপরাধের জন্য দু একটা ডাক্তারকে জেলে পাঠানো হতো, তাহলে মনে হয় অধিকাংশ ডাক্তার শুধরে যেত। আপনারা কি বলেন? মনা ঘোষ বাঙালি ডাক্তার, ভেবেছিল এই বাংলায় যেটা হয় না আমেরিকাতেও সেটা হবে না। কিন্তু আমেরিকাতে চুরি জচ্চুরি আছে, ব্যাংক লুট হয়, খুন জখম হয়, সবকিছু হয়, কিন্তু কিছু কিছু জিনিস একবারে কম, কারণ সেখানকার এই ধরনের অপরাধে প্রচন্ড রকমের সাজা দেওয়া হয়। তারা বাচ্চাদের দুধে ভেজাল মিশিয়ে কাউকে আপনি জেলে যেতে দেখবেন না, কি বাচ্চাদের ওষুধে ভেজাল দিয়ে জেলে যেতে দেখবেন না। অকারণে এই মেডিক্লেম বিল, অকারণে পরীক্ষা, অকারণে ওষুধ খাইয়ে, অকারণে লোককে ভর্তি করিয়ে কোনো ডাক্তারকে আপনি জেলে যেতে দেখবেন না। শুধু বাঙালি ডাক্তার, বাংলায় যেটা অধিকাংশ ডাক্তার করে, আমেরিকায় গিয়ে ভেবেছিল সেটাই করব, ধরা পড়ে গেছে, 10 বছর জেল, 12.5 কোটি টাকা জরিমানা। এই বাংলায় যদি এরকম 2-4টে ডাক্তারকে এই রকমের ঘটনার জন্য জেলে পাঠানো যেত, অন্তত এই বাংলার বহু মানুষ উপকৃত হতো। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া, আর সেখানে যদি কোনো বাঙালি জড়িত থাকে, তাহলে সেই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।